যখন রজব মাস চলে আসতেন, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, তুমি আমার রজব এবং শাবানের ভিতরে বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। কারণ রমজান পর্যন্ত কেন পৌঁছায় দিতে বলছেন? রমজান মাস এমন একটা বরকতি মাস, যেই মাসে বান্দা যদি একটা ইবাদত করে, একটা নফল ইবাদত করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 70টা নফলের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি একটা ফরজ ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই একটা ফরজ ইবাদতের বিনিময়ে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। কারণ রমজান মাস এমন একটা বরকতি মাস, যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা দিন রেখেছেন, এমন একটা রাত্র রেখেছেন, যেই রাত্র ইবাদত করলে, এক রাত্র ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1000 বছর ইবাদত করার সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্র, কারণ রমজানের মধ্যে এমন একটা রাত্র রয়েছে যেই রাত্রে ইবাদত করলে 1000 রাতের ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। রমজান এমন একটা বরকতি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস। রমজান মাস এমন একটা বরকতি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাস বরকতি মাস। রমজানে রোজা রাখবো বান্দা, আল্লাহ কবুল করে নেবেন। রোজার বরকত, রোজা বড় দামি, রমজান ইফতার করো বড় দামি, অর্থাৎ রমজান মাসগুলো বড় দামি মাস। এজন্য পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, রজব যখন চলে আসতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাদের হায়াতকে, আমার হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। শাবানের রজব আর শাবানের ভিতরে বরকত দাও। আমরা এই দোয়াটা পারিনি? এই দোয়াটা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কি আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না? এই রজব পাইয়া কেউ কি চান যে আমি দুনিয়া থেকে চলে যাই? হ্যাঁ, রমজান পর্যন্ত থাকতে চান না? কারণ রমজান মাস, যেই মাসে আল্লাহ তাআলা বছরের আরো 11টা মাস রয়েছে, কোন মাসের ভিতরে বলেন না এই মাসে কবর আযাব বন্ধ। কিন্তু রমজান মাস এমন একটা বরকতি মাস, ওই মাসে আল্লাহ তাআলা গুনাহগারের কবর আযাব কি করে দেয়? মাফ করে দেয়। অতএব বরকতের মাস আপনারা পেতে চান না? এর আগে কি মরতে চান? এর আগে আমরা মরতে চাই না। যদি মরতে নাই চান, যদি হায়াতকে লম্বা করতেই হয়, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমনও হতে পারে যে আমাদের হায়াত এই রজবই শেষ, পারে কি পারে না? কারো কারো হায়াত হতে পারে যে শাবানই শেষ, কি বলেন? কিন্তু এই হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন কি পারেন না? পারে। আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা। রাসূল বলেন যে দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। দোয়া হলো কিসের মগজ? ইবাদতের মগজ। দোয়ার এত পাওয়ার, এত পাওয়ার, কত পাওয়ার জানেন? দোয়ার এত পাওয়ার যে দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে কি পরিবর্তন হয়? তকদিরও পরিবর্তন হয়ে যায়। আল্লাহ দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন করে দিতে পারে, যদি আপনি ওরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কি করতে পারে?
দোয়া করতে পারেন, চাইতে পারেন। দোয়ার পাওয়ার আছে না নাই? আছে না নাই? দোয়ার পাওয়ার যদি থাকে তাহলে আমরা সকলে চাইতো আমাদের হায়াত লম্বা করতে, রমজান পর্যন্ত পৌঁছাইতে চাইতে ইনশাআল্লাহ। তাহলে চাইতে হলে আমাদের কি শিখতে হবে? দোয়া শিখতে হবে। নবী যেই দোয়া পড়ছেন আমাদের এই দোয়া শিখতে হবে। দোয়াটা আমরা সবাই আবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো না শিখতে? হয়ে গেছে তো? আল্লাহ তুমি আমাদের শাবান এবং রজবের মধ্যে বরকত দাও, ওয়াবাল্লিগনা পৌঁছে দাও রমাদান, রমজান পর্যন্ত আমাদের কি হায়াত। আমাদের বাসায় যারা মহিলারা আছে তাদেরকেও শিখাবো, তাদেরকেও বেশি বেশি এই দোয়াটা পড়তে বলবো। রমজানের আগ পর্যন্ত আমরা এই দোয়াটা পড়বো। যদিও আমি রমজান পর্যন্ত হায়াত যদি নাও পাই, তারপরে এই দোয়ার বিনিময় আল্লাহ তাআলা যেহেতু নিয়ত করেছে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও, হতে পারে এই যেহেতু নিয়ত করেছি। আর আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াবটা লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। খারাপ কাজের নিয়ত করলে সাথে সাথে কি না লেখে না, যখন বান্দা অপরাধ করে তখনও লেখে না। তারপরও ফেরেশতাগুলো বলে একটু সহ্য কর, দেখি আমার বান্দাটা অপরাধ করার পরে কি আমার কাছে ক্ষমা চায় কিনা, মাপ চায় কিনা, একটু সবুর কর, একটু পরে লিখিস। কিন্তু নেক কাজের যখন দোয়া করে, তখন নেক কাজের নিয়ত করে, সাথে সাথে তার ওই নেক কাজের সব আল্লাহ তাআলা লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি নিয়ত করি যে আল্লাহ আমাদের হায়াতকে কি করো রমজান পর্যন্ত পাওয়ার তৌফিক দাও, তাহলে আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই তারপর আল্লাহ তাআলা আমাদের আমলনামায় রমজানের সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? পারেন তো। এজন্য আমরা বেশি বেশি যখনই স্মরণ হইব, নিরিবিলি একা হাঁটি, যখন স্মরণ হইব তখনই এই দোয়াটা পড়ব, তখনই এই দোয়াটা কি পড়ব। বলা যায় না কোন মুহূর্তটা আল্লাহর কাছে পছন্দ আর কোন মুহূর্তে আল্লাহ কি করে নেয়, কবুল করে নেয়। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে 2-3 বার 5 বার আমরা